হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো সোমবার, আর এখন বাজবে ওই সকাল 6:30 মতো। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। কালকে রাত্রে যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম ছিল, তো সেই কারণে গরমের কারণে না সোনামা ভালো করে ঘুম হয়নি। তো সেই কারণে আমারও ঘুম হয়নি। মিনিমাম সারা রাতটা জাগায় বলতে পারেন। তো মিনিমাম ওই ভোর 3টে মতো বাজবে, ওই রকম টাইমে ঘুমিয়ে পড়েছিলাম। তো সেই কারণে আজকে উঠতে একটু দেরি করেই ফেলেছি। আজকে 6টা মতো বাজবে, ওই রকম টাইমে উঠেছিলাম। তো এই কিছুক্ষণ আগেই কাচাকুচি করে এলাম। তো তারপরে আবার সোনামাও উঠে পড়েছে। মাকে বললাম যে মা, একবার সোনামাকে ধরো, তাহলে এই কটা মাত্র জামা কাপড় রয়েছে, এই কটা না হয় একবার মিলে দিই, তাহলে রোদ্দুরটা দিয়েছে শুকিয়ে যাবে। যদি আবার জল নামিয়ে দেয় তখন আর শুকাবে না। তো সেই কারণে মা ওইদিকে সোনামাকে ধরেছে, আমি এইদিকে জামা প্যান্টগুলি মিলে দিচ্ছি। আর আজকে না একটা বড় কাজ করব ভেবেছি। তো সেই কারণে সকাল থেকে একটু তাড়াতাড়ির মধ্যেই রয়েছি। আর সোনামায়ের পাপার বেশ কটা জামা প্যান্টও আজকে কাচাকুচি করেছি রোদ্দুরটা দেখে পরে। সত্যি কথা বলতে সোনামায়ের পাপা বলছিল যে কাল বা পরশুর থেকে আবার বৃষ্টি নামবে। কটা জামা কাপড়ই আজকে বেশিরভাগ কাচাকুচি করে নিয়েছি। তবে সব কটা জামা কাপড় নিচে মিললেও সোনামায়ের পাপা দুটো মতো প্যান্ট রয়েছে, ওগুলি ছাদেকে নিয়ে যাব। কারণ ছাদে ওই যে ধারটিতে রয়েছে, ওই ধারটিতে বেশ ভালো রকমই রোদ্দুর আসে। আর ওই ঝুলিয়ে দিলে না জলটা বেশ ভালো মতনই ঝরে যাবে। আর নিচে তাড়াগুলিতে দিলে তাড়াগুলি অনেকটা ঝুলে যায়, আর প্যান্টগুলি ভালোভাবে শুকাবেও না। আর আজকে ছাদকে অনেকবার যাতায়াত করতে হবে, তো সেই কারণে বিশেষ করে প্যান্টগুলি দিচ্ছি। কারণ যাতায়াত করলে প্যান্টগুলি উল্টানো পাল্টানো করে ঠিক শুকিয়ে যাবে। তো সেই কারণে বিশেষ করে ছাদা থেকে এসেছি। সত্যি কথা বলতে এই ভাদ্র মাসের রোদ্দুর তো হাতছাড়া করতে নেই। সকলেই বলে যে ভাদ্র মাসে নাকি ঘর জামাই পালায়, এটা সকলের কথাতেই আছে। তো সেই কারণে ভাবছি আজকেও আমিও এই রোদ্দুরটাকে কাজে লাগাবো। আজকে সব কাঁথা বালিশ তোষক আমি সব কিছু রোদে দেবো। তো যাই হোক, চলুন সোনামাকে খাবারটা খাইয়ে দিই। মুহূর্তেই সোনামাকে খাবার খাইয়ে ক্লিনিং আরে করিয়ে মায়ের বাড়ি পাঠিয়ে দিয়েছি। তো এখন আমি নিশ্চিন্তে সব কিছু বাগাতে পারবো। ওইদিকে বেড কাভারটা তুলে দিয়ে চলে এসেছি। এরপরে একে একে কাঁথাগুলি পেতে দিই। প্রথমেই একটা কাঁথা, আর উপরে যে মা কাঁথাটি করে দিয়েছিল ওই কাঁথাটি পেতে দিচ্ছি। আর বালিশগুলি নিয়ে চলে এসেছি। আজকে না আর সোনামায়ের পাশ বালিশগুলি রোদে দেবো না। কারণ সোনামায়ের পাশ বালিশগুলো এই 2 থেকে 3 দিন আগেই রোদে দিয়েছিলাম, নিচেতেই দিয়ে দিয়েছিলাম। কারণ একটা চেয়ারে করে দিয়েছিলাম, ছোট ছোট পাশ বালিশ তো। দাঁড়ান, এরপরে সব থেকে বড় জিনিস এই যে তোষকটা। এটা ভেবেছিলাম যে আমি একা পারবো না, তবে আজকে সোনামায়ের পাপারও শরীরটা খারাপ। ও বললো আজকে রোদে দিতে হবে না, অন্যদিন দিয়ে দেবো। ওহ বাবরে, কী যে ক্লান্তি লাগছে এটা আনার পরে। মানে পুরো আমার দম বন্ধ হয়ে যাচ্ছিলো এই ভারী জিনিসটা তোলার পরে। আর আজকে তো আমার কোমর পা সব কিছু একদম ব্যথায় টনটন করবে, আমি জানি সেটা ভালো মতনই। কিন্তু মানে এই চেষ্টা না করলে তো হবে না বলুন। যতই মানে ভাবি যে সোনামায়ের পাপাকে নিয়ে করব, ঠিক মানে আর হবেই না। সেই কারণে ভাবলাম যে না, আর কারোর সাহায্য নেব না, আমি একা যতক্ষণে পারবো ততক্ষণে করব। তো ওই যে ওইদিকে তোষকটা মিলে দিয়ে এইদিকে দুটো মতো কাঁথা আর আমাদের যে বড় পাশ বালিশটি থাকে ওইটি নিয়ে চলে এসেছি। সত্যি কথা বলতে এই রোদ্দুরটা যদি সারাদিন থাকে তাহলে আমার কাঁথা বালিশ সব কিছুরই দুর্গন্ধ যেন একদম নিমেষেই উধাও হয়ে যাবে। কারণ রোদ্দুরটা এতটা পরিমাণে জোর দিয়েছে কি বলবো। মানে কেউ যদি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকে তার গাটা মনে হয় ঝলসে যাবে পুরো। তো যাই হোক, এই মুহূর্তে আমার সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। তো দাঁড়ান, সোনামায়ের পাপার প্যান্টগুলো ওই ধার থেকে তুলে নিয়ে চলে এলাম। কারণ জলটা ঝরে গিয়েছে, এরপরে নিচেতে মিলে দিলে বেশ ভালো মতনই শুকিয়ে যাবে। আর আপনাদেরকে না তার আগে আর একটা জিনিস দেখাই, দাঁড়ান কি হয়েছে দেখবেন। এই যে এই ফুল গাছগুলো তো ঠিক আছে, কি সুন্দর ফুলও ধরেছে। তবে যেটা আসল ঘটনা, এই যে এই গাঁদা গাছটি দেখুন, মানে কীভাবেই মরে গিয়েছে বুঝতেই পারছি না। দেখে আমার এতটাই মন খারাপ লাগছিল। আমি কিন্তু প্রথমে খেয়াল করিনি, তবে এই সাইডে যখন কাঁথাগুলি পাচ্ছিলাম তখন খেয়াল করলাম। আর এই যে কুলেখাড়া গাছগুলোই দেখুন কি অবস্থায় না হয়েছে। মানে বুঝতে পারছি না কোনো রাসায়নিক পড়ে গিয়েছে না কোনো কিছু হয়েছে, বুঝতে পারছি না। না রোদের তাপের জন্য, আমার তো মনে হচ্ছে কোনো রাসায়নিক পড়ে গিয়েছে। তো দেখা যাক কি হয়। সে দিদিভাই ভাতটা চাপিয়েছিল, তো দিদিভাই এই মুহূর্তে ভাতটা নামিয়ে পোস্তটা বসিয়েছিল। ওইদিকে আবার সোনা পাপা কান্নাকাটি করছে। তো সেই কারণে আমি এইদিকে পোস্তটা নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়েছিলাম। এই যে দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে। যেহেতু আজকে ঝিঙে আলু পোস্ত হচ্ছে, তো সেই কারণে বিশেষ করে এতটা পরিমাণে জলটা বেরিয়েছে। ওইদিকে আমার পোস্তটা অলরেডি বাটা হয়ে গিয়েছে। আর এই যে ওইদিকে অনেকক্ষণ ঢাকা চাপা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করছিলাম, তবে এই মুহূর্তে হালকা তোলাতে লেগে যাচ্ছে। আর কষিয়ে কষিয়ে রান্না করা যাবে না, এরপরে অল্প মতো জল দিই যাতে আলুগুলো সেদ্ধ হয়। কারণ আলুগুলো একটুকু দেখলাম যে
না এখনও একটু ভালোভাবেই সেদ্ধ হবে, তো সেই কারণের পরে পরিমাণ মতো জলটা দিয়ে দিই। আর আজকে লাউ মুসুরি হবে, ততক্ষণকে না হয় ওইটা সেদ্ধ করতে বসিয়ে দিই। এই যে মুসুরি কলাইটা মিনিমাম 2 থেকে 3 বার মতো ধুয়ে নিয়েছি, কারণ এটা কেনা মুসুরি কলাই, আমাদের বাড়ির মুসুরি কলাই নয়, তো সেই কারণে বিশেষ করে 2 থেকে 3 বার মতো ধুয়ে নিয়েছি। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর ওই যে লাউ আর আলু যেগুলো বানানো ছিল ওগুলি দিয়ে দিলাম। তারপরে একটা মতো তেজপাতা আর হলুদ দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি কাঁচা লঙ্কা থাকে, কাঁচা লঙ্কাটা 2টো মতো চিড়ে দিয়ে দিতে পারবেন, তবে আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না, তো সেই কারণে আর দিলাম না। ওই ফড়ঙেই না হয় সাতুলে নেব। তো যাই হোক, এই যে এই দিকের পরে বসিয়ে দিলাম, ততক্ষণকে না হয় এটা সেদ্ধটা হয়ে যাক। আর দেখি আবার পোস্তটাতে কতটা পরিমাণে জল রয়েছে। এই যে জলটা বেশ ভালো মতন শুকিয়ে শুকিয়ে এসেছে, আর বেশি জলটা টানবো না, কারণ এমনিতেই আলুটা রয়েছে, অনেকটাই জলটা টেনে যাবে। তো যাই হোক চলুন, এরপরে আলুগুলো কটা মতো ম্যাশ করে নিই। আজকে এই যে ফড়ংগুলি রয়েছে, এই ফড়ংগুলো একটু ম্যাশ করে দেবো। আজকে এই ঝিঙে আলু পোস্তটা সোনামাকে খাওয়াবো না, আজকে ওই লাউ মুসুরিটা হবে, ওইটা দিয়ে সোনামাকে ভাতটা খাইয়ে দেবো। তো সেই কারণে এই পোস্তটা আজকে নুন ঝাল করেই করব। পোস্ত কিন্তু নুন ঝাল করে করলে বেশ খেতে ভালো লাগে। সোনামায়ের জন্য করলে সোনামায়ের জন্য বার করে দিই, তারপরে কিন্তু ম্যাশ করে নিই। তবে আজকে যেহেতু সোনামায়ের জন্য রাখবো না, তো সেই কারণে একেবারেই ম্যাশ করে নিলাম। এই যে এই মুহূর্তে নামিয়ে দিয়েছি। আপনারা তো জানেনই যে আমরা নামিয়ে এই পোস্তটা দিয়ে থাকি, কারণ আমাদের শ্বশুর বাড়ির সকলেই বলে থাকে যে ওই কড়াইতে দিলে নাকি যে একটু ছিটে ছিটে যায়। তো সেই কারণে আমরা প্রথমে পোস্তটা নামিয়ে দিই, তারপরে পোস্তটা দিয়ে পরে হালকা নাড়াচাড়া করে নিই। এই দিকে 2টো মতো জায়গা রেখেছি। এই বাটিটি রয়েছে, এই বাটিটি দুপুরবেলার জন্য, আর ওই যে থালাটি রয়েছে ওইটি রাতের জন্য রাখা হবে। তবে দুপুরে যদি শর্ট পড়ে তখন না হয় থালাটার থেকে নেওয়া যাবে। তো যাই হোক দাঁড়ান, বাটিতে তো রেখে দিয়েছি পরিমাণ মতো। জানি না এটা পুরোটা থালাতে ধরবে নাকি, দেখি কতটা মতো থালাতে ধরে। বাটিটা এই সাইডেই রেখেছি, মনে হচ্ছে আর ধরবে না। তো দাঁড়ান, এরপরে বাদ বাকিটা বাটিটিতেই করে দিই, কারণ দুপুরের পরিমাণটাই একটু বেশি পরিমাণে লাগে জানেন তো, কারণ দুপুরে ভাতটা একটু বেশি পরিমাণে সকলে খেয়ে থাকে, আর রাতে খুব একটা বেশি কেউ ভাত খায় না। তো আর বাবাও যেহেতু রুটি খায়, বাবা রুটির সাথে এই পোস্ত আর খুব একটা খায় না, বাবা ওই ছেনা দিয়েই খেয়ে থাকে। যদি ডাল বা কোনো সবজির তরকারি হয় সেই দিনকে নিয়ে নেয়, তবে এই পোস্ত আর খুব একটা রুটির সাথে খায় না। আশা করছি থালাতে যতটা রাখলাম ওটা রাত্রিতে কুলিয়ে যাবে। তো ওইদিকে হয়ে গিয়েছে, এরপরে আজকে হবে চচ্চড়ি। তো সেই কারণে ঠাকুমা এই যে ভেন্ডি আর কাল্লা আলাদা আলাদা করে বানিয়েছে, বললো যে এগুলো আলাদা আলাদা করে ভেজে তুলে রাখবি, তারপরে না হয় ওই চচ্চড়িতে দিয়ে দিবি, না হলে ভালো লাগবে না। এই যে ভেন্ডিটি ভাজা হয়ে গিয়েছে, এরপরে তুলে নিচ্ছি। এরপরে এই কড়াইয়ে একেবারে অল্প মতো তেল দিয়ে পরে কাল্লাটাও ভেজে নেবো। আমি ঠাকুমাকে মানা করছিলাম যে ঠাকুমা কাল্লাটা রেখে দাও, কারণ 2টো মতো কাঁচকলা রয়েছে, তাহলে একদিন মতো শুকতে হবে। বললো যে না না, কাল্লাটা দিয়ে চচ্চড়িতে নাকি খেতে ভালো লাগবে। তো কাল্লাটার মধ্যে কোনো রকম হলুদ দিইনি, অল্প পরিমাণে শুধু নুন দিয়েছি। এই যে এই মুহূর্তে বেশ ভালো মতনই খোড়া খোড়া করে ভাজা হয়ে গিয়েছে। কালারটা হালকা কাঁচা কাঁচা ভাজলে একটু বেশি পরিমাণে তেঁতোটা লাগে, তো সেই কারণে একটু বেশি পরিমাণে খড়িয়ে ভাজলাম, তেঁতোর পরিমাণটা একটু কম লাগবে। তো দাঁড়ান, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর আপনারা তো হয়তো দেখে দেখে বোরিং হয়ে গিয়েছেন যে চচ্চড়ি কীভাবে চাপায়, কারণ আমাদের বাড়িতে মানে এই চচ্চড়িটা প্রত্যেক দিন লেগেই আছে, কারণ ঠাকুমা এই চচ্চড়িটা প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। ঠাকুমা অল্পখানি ভাত খায়, তবে এই চচ্চড়িটা হলে ভাতটা একটু তৃপ্তি সহকারে খেয়ে থাকে। তো সেই কারণে বিশেষ করে প্রত্যেক দিন এই চচ্চড়িটা আমাদের বাড়িতে হবেই হবে। আর আজকে চচ্চড়িটার মধ্যে একটা এক্সট্রা জিনিস পড়েছে, ওই যে গাজরগুলি রয়েছে ওই গাজরগুলি পড়েছে। আজকে চচ্চড়িটার মধ্যে বেশ অনেকখানি সবজি পড়েছে, আজকে খেতে বেশ ভালো লাগবে জানেন তো। চচ্চড়িটা খেতে কিন্তু বেশ ভালোও লাগে, প্রত্যেক দিন যে হয় খুব একটা একঘেয়েমি লাগে না, খেতে বেশ ভালোই লাগে। এই যে এই মুহূর্তে আমার চচ্চড়ি হয়ে গিয়েছে, আর আজকে একটু রসরসেই নামিয়েছি, আজকে খুব একটা বেশি টান নামায়নি। তো যাই হোক চলুন, এরপরে চচ্চড়িটা রেখে দিই। এখন ঘড়ির কাঁটায় মিনিমাম ওই 11:30 মতো বাজছে। ওই যে চচ্চড়িটি নামালাম, তারপরে দিদিভাই বললো আমি না হয় ওই মুসুরির ডালটি চাপিয়ে দিচ্ছি, ওইদিকে দিদিভাই মুসুরির ডালটা চাপাচ্ছে। ততক্ষণকে চলুন আমি এইদিকে এই সব কিছু না হয় তাড়াতাড়ি বাগিয়ে নেওয়া যাক। এই যে দেখুন সব কিছু একদম বাগিয়ে নিয়েছি। আর আজকে তোষকটা না ওই সাইড দিকে একটু বেশি টেনে পেতেছি, না হলে এই সাইড দিকে ঝুলে যায়, দেখতে খুব একটা ভালো লাগে না। যাই হোক চলুন, ওইদিকে আবার সোনামাকে মায়ের বাড়িতে দিয়ে এসেছি, ওকে না হয় নিয়ে এসে খাবারটা খাইয়ে দিই। এখন ঘড়ির কাঁটায় ওই বিকাল 5টা মতো বাজছে। তো এই মুহূর্তে ছাদেতে এসেছিলাম ভয়েস দেওয়ার জন্য। আজ হলো মঙ্গলবার, আজ কিন্তু সোমবার নয়, আজকে মানে তার পরের দিনকে। তো কালকে আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি, তারপর থেকে প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গিয়েছিলাম।
গেছিলাম ওই সব কিছু রোদে দিয়ে তোলা পাড়া করে। আর ওই যে তোষকটা ছিল ওইটা এতটা পরিমাণে ভারী, মানে একা তোলা পাড়া করে আমার তো কোমর হাত পা পুরো টনটন করছিল। তো তারপর থেকে আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি। তো তার জন্য আমি দুঃখিত, কারণ আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গিয়েছে, কারণ কালকে ওই কাজের জন্য আর কোনো রকম বাড়তি ভিডিও শ্যুট করতে পারিনি। সত্যি কথা বলতে মানে ওই যে রোদ্দুরটা দিয়েছিল কালকে ওইটাই অনেক, কারণ আজকে সকাল থেকে জল নামিয়েছিল জানেন তো। এই মুহূর্তে কিন্তু আকাশটা বেশ ভালো মতনই পরিষ্কার রয়েছে। তো যাই হোক চলুন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আর আজকে ভয়েসটার মধ্যে একটু ভয়েস রিপেক্ট পেতে পারেন, কারণ এই সাইডে কিছু একটা কাজ চলছে ওই কারণে। তো যাই হোক চলুন, টাটা।